কি হবে? একটা পিঠা না খেলে আমার জীবন শেষ হয়ে যাবে না সালমা বেগম। কিন্তু আজকের এই ব্যবহার আমার চিরদিন মনে থাকবে। একটু আস্তে কথা বলো বাবা, পাড়ার লোকদের এসব না শোনালেও হবে। পাড়ার লোকজন যেন জানে না যে আমার উপর কিরকম অত্যাচার চলে। আমার রেখে আসতে হবে নাকি উঠানে? না 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 না, তোমাকে আসতে হবে না, তুমি যা করছো তাই করো, পিঠা ভাজো। নিজের স্বামীর চেয়ে মেয়ের জামার সমাদরটাই তো এখন তোমার কাছে বেশি। তুমি না কোন যাও, যাইতেছো না কেরে? যাচ্ছি যাচ্ছি। কি হলো, তোরা হাসছিস কেন? এটা তো কষ্টের হাসি বাবা। কোনটা কষ্টের হাসি আর কোনটা এবারে সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষের হেনস্থা হতে দেখে হাসি, সেটা আমি খুব ভালো করে বুঝি। এই, আরে কি হইছে? আরে জামাল মাস্টার, আরে জানো তো আমি তোমার লাগি গানি নাই। দূর আরে নয়, তুই এনে পড়েছিস কে রোদের মধ্যে? গায়ের রং ফুরায় কালা বানায়, হের পরে কি রাত সামনে যাবি না রে? গেলে তো ভালোই, তাহলে পরীক্ষা হয়ে যাবে। রাহাত আমার মনটাকে ভালোবাসে নাকি আমার? আচ্ছা, তা আলোর মতন করে এত জ্ঞানী কথা কইস না তো রানু। মা, আমি হলে কিন্তু এটা বলতাম না। আমি বলতাম মা একজন রেসিস্ট, মানে বর্ণবাদী মহিলা। এই চুপ, চুপ থাক তুই। এই যে এই টাকাটা রাখ। লাগবে না মা, আমার কাছে আছে কিছু। আরে তোর কাছে আছে তো এটা হইনা আমার কি লাভ? তোর কাছে যেটা সেটা তুই তোর মতন কষ্ট করবি। এইটা দিয়া রাহাতের লিগা কিছু কিনবি। কখন কিনে দিব? আমার তো মনে হয় সময় পাবো না। আরে কি কয়, কি সময় পাবি না মানে সময় বাইর করে নিবি। ধর থাক না মা, রাহাতকে আর আমরা কি দিব? সব খবরদার, তুই ভীতির পক্ষ নিবি না। আরে বুঝছ না করে, এখন থেকে রাতের ভালো মন্দ তোর চিন্তা করতে হবে। বিধির পরীক্ষার তুমি শোন, এইসব লোক দেন না পরীক্ষা দিয়া ও ভালো কিছু করব, এইরকম আশা আমি করি না। আমার একটাই আশা, সেটা হলো গিয়ে রাহাত বাবাজি। পরীক্ষা হোক না হোক, এইটা আমি কথা শুনতে চাই না। রাহাত বাবাজির জন্য যেন প্যান্ট শার্টটা কেনা হয়, এটা আমি কয়ে গেলাম, লাস্ট কথা। তুই কি কিছু? আমাদের এখন রেডি হতে হবে আপা, দেরি হয়ে যাচ্ছে। আমাকে ডেকেছো আপু? ফারিয়া, আপির পাশে বস। ফারিয়া একটা ভুল করে ফেলেছে আপি, এখন আর অন্তু, আমাকে ওর সাথে কথা বলতে দে। তুই এসবের মধ্যে নাক গলাতে আসিস না। কি করে হলো এসব? আমি তোমাকে ওখানে বিশ্বাস করে পাঠিয়েছিলাম যাতে তোমরা দুজন মিলেমিশে একসাথে থাকতে পারো, কিন্তু সেটা ভালোবাসায় রূপ কি করে নিল ফারিয়া? আপু আমি আমার কথা এখনো শেষ হয়নি ফারিয়া। তুমি জানো যে রানু আর রাহাতের বিয়ে ঠিক হয়ে গেছে, তারপর এরকম একটা কাজ তুমি কিভাবে করলে? ভুল হয়েছে,
অন্তত এই কথাটা বলো না ফারিয়া। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে দাও শাস্তি। অপরাধ যখন করেছি আমি শাস্তি মাথা পেতে নেব। আমি আসলে নিজেকে সামলাতে পারিনি। হ্যাঁ, এটা অপরাধ, অপরাধী। তোমাদের কিছু করতে হবে না। আমি নিজেই নিজের জন্য শাস্তির ব্যবস্থা করেছি। তাই নাকি? তা সেটা কি শাস্তি? রাহাতের কাছে ক্ষমা চেয়ে ওকে চিরতরে ভুলে যাব। অন্তরা আমাকে কিসের আশা দেখিয়েছে আমি জানি না, তবে শাস্তি যদি আমাকে পেতেই হয় তাহলে রাহাতকে ভুলতেই হবে, আর এটাই আমার শাস্তি। অন্তু কিসের আশা দেখিয়েছে তোমাকে? না মানে আমি বলছিলাম কি, মানুষের জন্ম মৃত্যু বিয়ে এসবের উপর তো কারো হাত নেই, বলা তো যায় না। রানুর সাথেই যে রাহাত ভাইয়ার বিয়েটা হবে তাও তো এখনো ঠিক করা হয়নি। বিয়েটা তো ফারিয়ার সাথেও হতে পারে। চর দিয়ে আমি তো দাঁত ফেলে দেবো একেবারে। তো সাহস হয় কি করে ফারিয়াকে এমন একটা কথা বলার? কেন, রানুর আগে তো আমরা ফারিয়াকেই ভেবেছিলাম রাহাত ভাইয়ের জন্য। আমার কথা ভেবেছিলি? কই, আমাকে তো কখনো বলিসনি। কি করে বলবো তোকে, তুই তো ছিলি দেশের বাইরে, আর আমরা তো জানতামও না তুই আদৌ দেশে ব্যাক করবি কিনা। আর তাছাড়া তুই যদি দেশে থাকতি তাহলে এতদিনে রাহাত ভাইয়ার সাথে শুধু তোর বিয়ে কেন, বাচ্চা কাচ্চাও হয়ে যেত। আর রাহাত ভাইয়াও তো ছোট থেকে তোকে মনে মনে। এসব কথা বলে এখন আর সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ফারিয়ার এখন আর কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ আপু, আমিও সেটা মেনে নিয়েছি। কিন্তু ফারিয়া, তোমার শাস্তির ব্যাপারে আমার তোমাকে কিছু বলার আছে। তুমি নিজে থেকে যে শাস্তিটা নিয়েছো সেটা আমার কাছে যথেষ্ট বলে মনে হচ্ছে না। তাহলে তুমি বলো কি শাস্তি আমার হওয়া উচিত? রাহাত আর রানুর বিয়ের সকল ব্যবস্থা তোমাকেই নিতে হবে। মানে? রাহাত আর রানুর বিয়ের সব আয়োজন তোমার হাত দিয়ে হলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। কঠিন কাজ, সবার পক্ষে সম্ভব হয় না নিজের ভালোবাসাকে এভাবে অন্যের হাতে তুলে দেয়া। তুমি সেটা করতে পারবে তো ফারিয়া? আমি আমি পারবো আপু। ঠিক আছে ফারিয়া, তুমি তাহলে এখন যাও, এই কয়টা দিন রেস্ট নাও। এরপরই তো তোমাকে বিয়ের প্রস্তুতি শুরু করতে হবে। এটা তুই কি করলি আপি? চুপচাপ শুধু দেখে যা। তোর আবার কি হলো? তোর সব গুছিয়ে নিচ্ছিস না কেন? আমাকে সান্ত্বনা দিতে হবে না আপা।
আমি এখন এসব অভ্যস্ত হয়ে গেছি। আর মা তো ভুল কিছু বলেনি। মার কোন আশাটাই বা আমি পূরণ করতে পেরেছি। পারিসনি, কিন্তু এবার পারবি। আমি ভালো ছাত্রী কোনো কালই ছিলাম না। 1 থেকে 5-এর ভেতরও কখনো আসতে পারিনি। এই প্রতিযোগিতার বাজারে কিভাবে যে স্বপ্ন দেখছি চাকরি পাওয়ার, এখন তো মনে হচ্ছে পরীক্ষাটা দেওয়া আদৌ ঠিক হবে কিনা। এসব কেমন কথা বলছিস? তুই পরীক্ষা দিবি। জানি না বাপ, আমার মনে হয় আমি পারবো না। শেষে মার কাছে, রাহাত ভাইয়ের কাছে, বাড়ির সবার কাছে না ছোট হতে হয়। তুই কবে থেকে এসব নিয়ে ভয় পাচ্ছিস? তুই না আমাকে সবকিছু নিয়ে সাহস দিস। এই কি সেই বিধি যে আমাকে বলতো জিতবো নাকি হারবো? সে ভয়টা যদি প্রথমে পাই, তাহলে শেষ চেষ্টাটাই করা হবে না? চেষ্টা না করে দেখলে সে কিভাবে বুঝবে সে কতটা যোগ্য? আমি জানি এই চাকরিটা পাওয়া কঠিন, কিন্তু আমার বোন বিথি বলেই আমি বিশ্বাস করি এই চাকরিটা পাওয়া সম্ভব। দেখি দেখি আমার কাছে দাও দেখি। আরে জামাল মাস্টার, ওমাক্কেলে তুমি এত ছোট একটা বাড়ি নিয়ে আইছো? আচ্ছা তুমি কি ভাবছো আমি আমার মায়ের জামারে ছোট ছোট মাছ কিনি? হ্যাঁ চলো তো চলো। আসছে আমার বীর বাহাদুর। মাছের মাথা আমি পারতাছি না, হে পারবো। ম্যাডাম, মাছের মাথায় বা পাঠাতে হবে কেন? ঢাকা কি মাছের অভাব নাকি? অভাব না, হ্যাঁ মাছ কি এখনকার মতন? হ্যাঁ হ্যাঁ হইলো ফরমালিন বরফ এতান দিয়া মাছ। ওইসবই তো ওরা খাচ্ছে। কাপগা আমার হাতে রান্না কি বাজারে পাওয়া যায়? হ্যাঁ তুমি ওইসব বুঝতা না জামাল মাস্টার। সরো সরো যাও, সামনের দিকে যাও। মা, হ্যাঁ আমরা রেডি। খুব ভালো বাবা, কি সুন্দর লাগছে। আচ্ছা এই যে তুমি এখানে খারাপ কি করতেছো? যাও না, হারা লেগে রিক্সা নিয়ে আসো, শিগগির যাও। কেমনে যে জায়গাটা করবো? মা, হুম এসব কি? আর এত কিছু কি একবারে খাওয়া যায় নাকি? আর দেখ একবার কাদিকে রে, এক এক দিন এক একটা আইটেম বাইর করে দিবি, এক এক বেলায় দিবি। আচ্ছা তোরাও তো আসোস, একলা একলা কি খাইবো? তোরা তোরা একদিন থেকে চলে আসবি না? আমরা একদিনই থাকবো মা, পরশু ফিরে আসবো। কদিন থাকবে সেটা আমি সবচেয়ে ভালো জানি, তোর এনে ভাবতে হবো না। আরে নো, একবারে রাহাতের সঙ্গে ফিরে এলে ভালো হয় না? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাত বাবাজির সঙ্গে কথা কমো। হ্যাঁ আচ্ছা আচ্ছা তোর তাড়াতাড়ি কাইনে কাইনে। আমার খিদে নেই, রাস্তায় খিদে লাগবে। আমি খাবো না পা। এদিকে আয়, নে বস তো। আর একটা কথাও না, বস। হাত চালা তাড়াতাড়ি হাত চালা। ওইটা দেন তো, নে, নিয়ে নে। আরে মর্জিনার মা, আত্মা চালা কাম করো না, তরকারিটা সামনে দাও। দেখতেছো না হেরার দেরি হয়ে যেতেছি গা। দেখ শুনি, রানু আফার আংটিটা আজকে মনে হইতেছে বেশি জলকানি দিতেছে। দিব না, দেখতে না এই আন্টি যাইতেছে আজকে তো হের কাছে যাইতেছে। এখন এখান থেকে যাও তো, এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমি খেতে পারি না। যাও যাও মর্জিনার মা, যাও যাও তাড়াতাড়ি যাও।
এই রিক্সা চলে এসেছে, জলদি আয়। আমনেও জলদি নাইন, মাছের মাথা না আমনের মাথাটা কাইটে বাড়িতে ঢুকামু। আমার পুরো রান্নাটা নষ্ট করে দিল। কি ব্যাপার কাসর ভাই, এত ফাইলপত্র দিয়ে কি করবেন? একটা কাজও ঝামেলা ছাড়া হয় না। আমি তো কিছু করব না, করবে তুমি। আবার দুদিন না থাকলে কাজ ডাবল বেড়ে যাবে। নাও না, এগুলো সব সই করে দাও। সব সব দুদিন না থাকলে ঝামেলা আরো বাড়বে। করো ভাই, দেখো সই করো। আমাদের দুজনকে যদি ঢাকায় যেতে হয় তাহলে সাইনটা কে করবে? কে ঢাকা যাচ্ছে? কেন, তুমি আর আমি? আচ্ছা, পরীক্ষা তো রাহাত একা হ্যান্ডেল করতে পারবে না, পারবে বলো? সেজন্যই দুজনকে যেতে হবে। না না না, আমি কোথাও যেতে পারবো না। যেতে তো তোমাকে হবে। পারবো না। আমাকে আগে বলেননি কেন? বলিনি তাই না? ইস, আমার না বড্ড ভুল হয়ে গেছে। রাহাত কিন্তু কাল রাতে আমাকে ফোন দিয়েছিল আর বলেছে তোমাকে বলতে। ভুলটা কিন্তু ভাই আমারই হয়েছে। ভুল যেহেতু করেছেন, এখন আপনাকে একাই সামলাতে হবে সব। আপনি একা যান। ভাই, এই শাস্তি তুমি আমাকে দেবে? হ্যাঁ দেবো। দেখো, আমি তো ভেবেছিলাম যে রাহাতের সাথে অনেকদিন পর দেখা হবে, তাছাড়া বিথিও ওখানে থাকবে আর কি। কি বলতে চান আপনি? বিথি থাকার সাথে আমার যাবার কি সম্পর্ক? না না, কোনো সম্পর্ক নেই। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না। আমি রাহাতকে জানিয়ে দিচ্ছি যে তুমি যেতে পারছো না। আপাতত ফাইলগুলো তুমি সাইন করে রাখো। দাঁড়ান কাসর ভাই, কি হয়েছে, কিছু বলবে নাকি? পরীক্ষা নেওয়াটার সময় তো অনেক কাজ, তাই না? হ্যাঁ, অনেক কাজ, অনেক। একা আপনার পক্ষে আসলেই কঠিন কাজটা শেষ করা। এই তো ভাই, ভাই আমার, তুমি আমার দুঃখটা না একদম বুঝতে পেরেছো। লক্ষ্মী ভাই আমার। ঠিক আছে, আপনি রাতকে জানিয়ে দিন, আমরা আসছি। আচ্ছা আচ্ছা। কি হলো? কিছু না। ঠিক আছে, আমি এই রাতকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। সেগুলো করে ফেলো। রানুর একটু দেখে রাখিস, হ্যাঁ? ও তো কোনো ডাসর যায় নাই। আমিও তো খুব বেশি ঢাকা যাইনি, আমাকে তো একবারও কিছু বললে না। কি আশ্চর্য, কি করলেন এটা আপনি? পাগল হয়ে গেছেন নাকি? সরি হোয়াট? বাবা, শুধু আড্ডা দেয় না, ওনারা মেয়েদেরকে শীর্ষ দেয়। আমাকেও দিয়েছে, বলেছিলাম না তোমাকে? ও, এরাই তাহলে? ঘটনা কি? বাবা তো বাসের টিকিট কেটেছে আগামীকালের। বলিস কি, এখন উপায়? আর বাস নেই? আছে, কিন্তু এখনকার কোনো বাসের সিট খালি নেই।